আচ্ছা, সো আমাদের ফার্স্ট কোশ্চেন যেটা সেটা হচ্ছে যে সাপোজ জাস্ট তিনটা ভ্যারিয়েবল আছে, একটা হচ্ছে এ প্লাস এ, আরেকটা হচ্ছে বি, আরেকটা হচ্ছে সি। তো এখন আমার কোশ্চেন হচ্ছে যে এ প্লাস বি প্লাস সি এটার ভ্যালু কয়ভাবে 10 হইতে পারে, ঠিক আছে? তো আমার এখানে ফার্স্ট যে কেসটা ওইটার কনস্ট্রেন্ট হচ্ছে যে এখানে প্রত্যেকটা ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান অর ইকুয়াল জিরো, মানে এ এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, বি এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল জিরো, সি এর ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল জিরো হইতে পারে। তো এটা কয়ভাবে পসিবল? ওকে, আমরা শুধু ইন্টিগ্রাল সলিউশন নিব, দ্যাট ইজ প্রত্যেকটা ভ্যালু ইন্টিজার হবে, আর কনস্ট্যান্টটা হচ্ছে যে এর ভ্যালু হচ্ছে গ্রেটার দেন জিরো, বি এর ভ্যালু গ্রেটার দেন জিরো, সি এর ভ্যালু গ্রেটার দেন জিরো। সো এটা কয়ভাবে করা যায়? এটার জন্য আমরা হচ্ছে স্টারস অ্যান্ড বার্স থিওরেম ইউজ করি। তো যখন এখানে আমার হচ্ছে গ্রেটার দেন জিরো সবগুলা, তো এভাবে চিন্তা করতে পারি যে আমার কাছে হচ্ছে 10টা স্টার আছে, 10 স্টার, এই যে এখানে যে নাম্বারটা 1 2 3 4 5 6 7 8 9 10। অ্যান্ড এখন আমরা এটার মানে আমাদের হচ্ছে এটা মানে দুইটা বার ইউজ করতে হবে যাতে এটা টোটাল 3টা পার্টিশন হয় এখানে যা যা আছে। তো আমি যদি এইখানে ধরো এই জায়গায় একটা বার বসাই আর এইখানে একটা বার বসাই, তখন এটা কিন্তু একটা সলিউশনকে ইন্ডিকেট করে, যেখানে সলিউশনটা হচ্ছে এরকম 2 প্লাস, এখানে হচ্ছে টোটাল 6টা, সো 2 প্লাস 6 প্লাস 2 উইচ ইজ 10। সো এরকম পসিবল যতগুলো সলিউশন পসিবল সেটাই আমরা জানতে চাই। তো এখানে বুঝতেই পারতেছো যে এই বারগুলো বসানোর উপর আমরা ডিফারেন্ট ডিফারেন্ট সলিউশন পাবো। এখন আমি যদি এই দুইটা বারকেই ধরো এই জায়গায় বসাই, তখন কিন্তু এটা এরকম হয় যে 0 প্লাস 0 প্লাস 10। এখানে আমরা জিরোকেও অ্যালাউ করতেছি, সো আমরা বার দুইটা পাশাপাশিও বসাইতে পারবো। আবার আমি এখানে একটা বসাইলাম, এখানে একটা বসাইলাম, তো এটা হচ্ছে 0 প্লাস 10 প্লাস 0। এটাও একটা সলিউশন, বিকজ আমরা প্রত্যেকটা ভ্যারিয়েবলকে অ্যালাউ করছি যে তারা 0 হইতে পারে। সো এটার আইডিয়াটা খুব সিম্পল, আমরা হচ্ছে জাস্ট চিন্তা করব যে এখানে আমার 10টা স্টার আর দুইটা বার আছে, সো টোটাল অবজেক্ট হচ্ছে 12টা, মানে 10 প্লাস 2 12টা। অ্যান্ড আমি যদি এই 12টা থেকে মানে 12টা স্লট থেকে যে কোনো দুইটা স্লট যদি আমি চুজ করি, যে 12টা স্লটের যে কোনো দুইটা হচ্ছে বারের জন্য, তাহলে কিন্তু আমার অ্যান্সারটা চলে আসে। অথবা আমি এভাবেও চিন্তা করতে পারি যে 12টা স্লট থেকে আমি জাস্ট 10টা স্লট চুজ করবো স্টারগুলোর জন্য, তাহলে একটা সলিউশন পেয়ে যাবো, তাহলে অটোমেটিক বাকি দুইটা স্লটে হচ্ছে দুইটা বার বসবে, ঠিক আছে? অ্যান্ড এইটা আমরা এভাবেও চিন্তা করতে পারি যে আমরা যদি পারমুটেশন দিয়ে চিন্তা করি যে আমাদের হচ্ছে টোটাল 12টা অবজেক্ট, এই বারগুলো সহ, সো 12 ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই দুইটা বার সেম, আবার দুইটা স্টারও সেম, হুইচ ইজ আলটিমেটলি 12c 2 আর 12c 10। সো এখানে জেনারেল ফর্মুলাটা হচ্ছে এরকম যে আমার যদি এরকম কিছু ভ্যারিয়েবল থাকে যেখানে হচ্ছে ধরো এনটা ভ্যারিয়েবল আছে, সামেশন অফ এ আই, এক একটা ভ্যারিয়েবল হচ্ছে মানে এনটা ভ্যারিয়েবলস আই ইজ ইকুয়াল টু 1 টু এম, সরি এনটা ভ্যারিয়েবল আছে যাদের সাম হচ্ছে ধরো সাম আদার নাম্বার এম, তখন এটার জেনারেল ফর্মুলাটা হচ্ছে যে এম প্লাস এন মাইনাস ওয়ান সি এম, অর এম প্লাস এন মাইনাস ওয়ান সি এন মাইনাস ওয়ান। এখানে যে এন মাইনাস ওয়ান, বিকজ যেই কয়টা ভ্যারিয়েবল, তিনটা ভ্যারিয়েবল থাকলে দুইটা বার, তো যে কয়টা ভ্যারিয়েবল তার একটা কম হচ্ছে আমার বার লাগে, কারণ ওই কয়টা দিয়ে আমি হচ্ছে তাহলে পুরোটাকে এনটা পার্টিশন করতে পারবো, সো এন মাইনাস ওয়ানটা বার লাগবে আমার, বা এন মাইনাস ওয়ানটা প্লাস সাইন লাগবে, এগুলো হচ্ছে আসলে প্লাস সাইনগুলো, ওই বারগুলোই হচ্ছে প্লাস সাইন। সো এখানে আমাদের অ্যান্সার হবে এম প্লাস এন মাইনাস ওয়ান সি এম, আর এম প্লাস এন মাইনাস ওয়ান সি এন মাইনাস ওয়ান। ওকে, এটাই হচ্ছে আনসার। অর এভাবেও লিখতে পারো এম প্লাস এন মাইনাস ওয়ান হোল ফ্যাক্টোরিয়াল ডিভাইডেড বাই এম ফ্যাক্টোরিয়াল আর এন মাইনাস ওয়ান ফ্যাক্টোরিয়াল। ওকে, আর এটার এটার জন্য অ্যান্সারটা কত আসে আমরা দেখি। এটা আসে হচ্ছে 12c2 উইচ ইজ 66, রাইট? 12c2 হচ্ছে 66। আমি এটা একটু এখানে করে দেখাই যে আসলে এই 66টা নাম্বার এরকম থাকতে পারে যাদের সাম হচ্ছে 66টা টোটাল কম্বিনেশন থাকতে পারে এটার। আচ্ছা, 12c2 কি 66? তাও 12c2, হ্যাঁ 66। তো 66টা এরকম থাকতে পারে, সো এটা আমরা এখানে করে দেখতে পারি। তো এটা জাস্ট সিম্পলি তিনটা লুপ লিখবো এরকম। আমরা হচ্ছে সবাইকে তোমার জিরো হওয়ার অ্যালাউয়েন্স দিচ্ছি, সো এটা ধরো এ,
আমাদের নাম্বারটা হচ্ছে কত 10 সো এরকম এটা খুবই তোমার বাজে মানে অপটিমাল না একটু কোডটা জাস্ট একদমই ব্রুট ফোর্স অ্যাপ্রোচে লেখা এটা আমরা অত অপটিমাইজ করতেছি না এটা আরও অপটিমাইজ করা যায় একটা লুপ কমায় ফেলা যায় বাট আমরা অত কিছু দেখতেছি না এখানে জাস্ট সিম্পলি নর্মালি করতেছি আর কি আমরা এটাও দেখব কয়টা পসিবল সো ফার্স্টে দেখব যে সলিউশনগুলো কি কি আর দেন কয়টা হয়েছে টোটাল এটা সো এই যে 66টা সলিউশন এখানে আছে 0 0 10 0 1 9 0 2 8 সবগুলো এখানে আছে লাস্টলি দেখাচ্ছে যে 66টা আচ্ছা সো আমরা এটা বুঝতে পারলাম যে এটা কয়টা সলিউশন আর কি কি চেক করে দেখলাম এখন এটা আমি একটু জেনারেটিং ফাংশন দিয়ে করে দেখাবো সো জেনারেটিং ফাংশনের আইডিয়াটা হচ্ছে যে আমরা এমন একটা পলিনোমিয়াল জেনারেট করার ট্রাই করব যেটার প্রত্যেকটা টার্মের যে কোফিশিয়েন্ট সেটা ইউজ করে আমরা এই সলিউশনগুলো বের করতে পারবো সো আইডিয়াটা খুব সহজ আর খুব সুন্দর সেটা হচ্ছে যে ধরো আমি যদি a প্লাস বি প্লাস সি ইকুয়ালস 10 এটার কয়টা সলিউশন আছে এটা বের করতে চাই কয়টা হচ্ছে নন নেগেটিভ সলিউশন আছে নন নেগেটিভ ইন্টিজার সলিউশন আছে সেটা বের করতে চাই দ্যাট ইজ প্রত্যেকটা ভ্যারিয়েবলের ভ্যালু হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 0 তো এটা কিভাবে করা যায় দেখো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে আমার কাছে যদি ধরো আমরা দেখি যে ধরো দুইটা পলিনোমিয়াল মাল্টিপ্লাই করলে আসলে কি হয় ধরো এই জায়গায় একটা পলিনোমিয়াল আছে 1 প্লাস হচ্ছে ধরো এক্স প্লাস হচ্ছে এক্স স্কোয়ার আর এখানে আরেকটা পলিনোমিয়াল আছে 1 প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার তো তুমি যখন মাল্টিপ্লাই করো প্রত্যেকটা টার্মের সাথে কিন্তু প্রত্যেকটা টার্ম মাল্টিপ্লাই হয় রাইট সো এখানে 1 ইন্টু 1 প্লাস 1 ইন্টু এক্স প্লাস 1 ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স ইন্টু 1 প্লাস এক্স ইন্টু এক্স প্লাস এক্স ইন্টু এক্স স্কোয়ার প্লাস এক্স স্কোয়ার ইন্টু 1 প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স প্লাস এক্স স্কোয়ার ইন্টু এক্স স্কোয়ার সো প্রত্যেকবার দেখো আসলে যেটা হচ্ছে যে এটা আসবে 1 এটা আসবে হচ্ছে এক্স এটা আসবে এক্স স্কোয়ার তারপর এটা আসবে আবার এক্স এটা আসবে এক্স স্কোয়ার এটা আসবে এক্স কিউব এটা আসবে এক্স স্কোয়ার এটা আসবে এক্স কিউব এটা আসবে এক্স টু দি পাওয়ার 4 লাস্টলি তো এখানে আসলে দেখো পাওয়ারগুলো কিন্তু অ্যাড হয় আমরা জানি যে দুইটা সেম বেজের কোনো একটা এক্সপোনেন্ট যদি তুমি মাল্টিপ্লাই করো ওই দুইটার পাওয়ার হচ্ছে সিম্পলি অ্যাড হয় তো এইটা একটা ইম্পর্টেন্ট একটা আইডিয়া দেখো যে এই যে আমরা দেখতেছি যে এখানে এক্স স্কোয়ার আসছে 3বার মানে এক্স স্কোয়ার 3টা তো সো আমরা যদি একবারে তাদেরকে লিখি সেটা হচ্ছে 3x স্কোয়ার ওকে 3x স্কোয়ার তো এটা আসলে কি বোঝাচ্ছে এটা আসলে বোঝাচ্ছে যে তোমার এইখানে এই যে আমরা যে মাল্টিপ্লিকেশনটা যখন করতেছি প্রত্যেকবার কিন্তু আমি দুইটা টার্ম মাল্টিপ্লাই করি মানে এক্স টু দি পাওয়ার সামথিং উইথ এক্স টু দি পাওয়ার সামথিং প্রত্যেকবার কিন্তু এটাই মাল্টিপ্লাই হয় আর ওই দুইটা মাল্টিপ্লাই করার সময় পাওয়ার দুইটা কিন্তু অ্যাড হয় রাইট সো এইখানে এই এক্স স্কোয়ার 3 মানে 3বার আসছে এটা বোঝায় যে 3ভাবে এই দুইটা পাওয়ারের সাম হচ্ছে তোমার 2 হয় তার মানে আমরা বলতে পারি না যে আসলে দুইটা নাম্বারের সাম তোমার 2 হইতে পারে 3ভাবে এন্ড দেখো এটা কিন্তু আসলে ট্রু 0,2 1,1 2 প্লাস 1 প্লাস 1 আর 2 প্লাস 0 এর জন্য কোফিশিয়েন্ট আসছে 3 সো এটা খুব ক্লেভার একটা টেকনিক যে আমরা যদি এভাবে এমন একটা পলিনোমিয়াল বিল্ড করতে পারি যেটার মানে ওইখানে হচ্ছে ওই সামটা আসবে অ্যান্ড দেন আমি যদি এক্স টু দি পাওয়ার ওই মানে ওই ভ্যালুটা মানে আমি যদি এমন একটা পলিনোমিয়াল বের করতে পারি যেখানে এই যে এক্স টু দি পাওয়ার 10 আসবে সেই এক্স টু দি পাওয়ার 10 এর কোফিশিয়েন্টটা বের করলেই কিন্তু আমার অ্যান্সারটা চলে আসবে ওকে সো এটা হচ্ছে আমাদের জেনারেটিং ফাংশনের আইডিয়া
আচ্ছা একটু ওয়েট করো। ওকে, সো এটা হচ্ছে আমাদের আইডিয়া যে আমরা সিম্পলি একটা সুটেবল পলিনোমিয়াল যদি জেনারেট করতে পারি তখন ওই পলিনোমিয়ালের কোফিশিয়েন্ট থেকেই আমি আমার অ্যান্সারটা পেয়ে যাব। ওকে, আচ্ছা এখন তাহলে চিন্তা করি যে এই a প্লাস বি প্লাস সি ইকুয়ালস 10 এটা কীভাবে আনা যায়, মানে তিনটা নাম্বারের সাম 10। সো আমার দরকার হচ্ছে এমন তিনটা টার্ম যাদেরকে মাল্টিপ্লাই করলে পাওয়ারটা 10 আসবে। ওকে, সো আমরা চিন্তা করতে পারি এভাবে, এখানে তুমি যেটা করবা সেটা হচ্ছে যে এই যে টার্মটা আছে এটার জন্য একটা পলিনোমিয়াল চিন্তা করবা। তো পলিনোমিয়ালটা এভাবে বিল্ড করব আমরা যে এই এর ভ্যালু যা যা হইতে পারে সেই টার্মগুলোকে আমরা রাখবো, লাইক এক্স টু দি পাওয়ার 0, দেন হচ্ছে এক্স টু দি পাওয়ার 1, তারপর হচ্ছে এক্স স্কোয়ার, তারপর এক্স কিউব, তারপর এক্স টু দি 4 প্লাস এক্স টু দি 5 প্লাস এক্স টু দি 6 প্লাস এক্স টু দি 7 প্লাস এক্স টু দি 8 প্লাস এক্স টু দি 9 প্লাস এক্স টু দি 10। 10-এর বেশি তো হবে না, রাইট? কারণ আমরা শুধু মানে নন নেগেটিভ নাম্বার অ্যালাউ করতেছি। সো এখানে কোনোটা যদি 10-এর থেকে বড় হয় অন্য একটা নেগেটিভ হইতে হবে, সো এটা হবে না। সো এইটা আমি এর জন্য পলিনোমিয়াল সেট করলাম। এখন চিন্তা করো বি এর জন্য এরকম একটা পলিনোমিয়াল থাকবে, তো সেটাও আমরা এখানে লিখবো। সো এটার সাথে ওইটা মাল্টিপ্লাইড, এটা হচ্ছে আমাদের প্রথমটা, দেন এটার সাথে ওই আরেকটা মাল্টিপ্লাইড। ওকে, এখানেই লিখলাম, ধরো আরেকটা কালার দিলাম, এটা হচ্ছে বি এর জন্য। তারপর হচ্ছে আবার সি এর জন্য একটা, সো সি এর জন্য আবার আরেকটা ডিফারেন্ট কালার দিলাম এরকম। সো এখন আমি যদি এইগুলোকে মাল্টিপ্লাই করি তখন দেখো প্রত্যেকবার এই আমার প্রথম যে পলিনোমিয়ালটা আছে সেইটার কোনো একটা টার্ম সেকেন্ডটার ধরো এই যে 4-এর সাথে মাল্টিপ্লাই হইলো, মানে যে কোনো একটার সাথে মাল্টিপ্লাই হবে, অ্যান্ড দেন এইটা আবার ধরো ফার্দার ধরো হচ্ছে আবার আরেকটা এখানে এক্স টু দি পাওয়ার 4-এর সাথে মাল্টিপ্লাইড হলো। প্রত্যেকবার কিন্তু আমি প্রত্যেকটা থেকে একটা একটা টার্ম নিয়েই মাল্টিপ্লাই করি, রাইট? সো এইখানে এই মাল্টিপ্লিকেশনটার সময় বেশ কিছু টার্ম আসবে যেগুলো হচ্ছে এক্স টু দি পাওয়ার 10। আমি যদি ওইটার কোফিশিয়েন্টটা বের করি ওইটাই কিন্তু আমার অ্যান্সার। আচ্ছা, সো আইডিয়াটা খুবই সিম্পল যে আমরা হচ্ছে এরকম তিনটা পলিনোমিয়াল বিল্ড করছি, তাদের থেকে আমরা এখন বের করব যে এক্স টু দি পাওয়ার 10-এর কোফিশিয়েন্ট কত আসে। সো আমরা এটা কিভাবে করতে পারি, তো আমরা এখানে বাইনোমিয়ালে যা যা শিখছি সেগুলো অ্যাপ্লাই করতে পারবো। আর এখানে আমাদের লাকিলি তিনটা নাম্বারেরই তোমার ইয়াগুলো কনস্ট্রেন্টগুলো সেম ছিল, মানে প্রত্যেকটার জন্য এর জন্য এক্স টু দি পাওয়ার 10 পর্যন্ত যাওয়াটাই ইনাফ। আর প্রত্যেকটাই 0 থেকে 10, যদি ডিফারেন্ট হতো তখন ডিফারেন্ট পলিনোমিয়াল দেখতাম। আমরা সবগুলো কেসে আজকে ডিসকাস করবো, আজকে এমন কোনোটা থাকবে না যেটা বাকি থাকে। আচ্ছা, তো এখানে আমরা তাহলে যেটা করতে পারি দেখো, এই যে এক্স টু দি পাওয়ার 0 থেকে এক্স টু দি পাওয়ার 10-এর সাম, এটা কিন্তু একটা জিওমেট্রিক প্রোগ্রেশন। সো এটাকে আমরা একবারে লিখতে পারি যে আমাদের এখানে কমন রেশিও হচ্ছে এক্স, সেটা হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার, এখানে টার্ম আছে টোটাল 11টা, 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, রাইট? এভাবে লেখা যায় যে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 11 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স, অ্যান্ড এইটা হচ্ছে এই একটার ভ্যালু। এখন আমি যদি এটার হোল কিউব করি তাহলে আসলে তিনটাই পেয়ে গেলাম। তো এখন আমার যেটা টাস্ক সেটা হচ্ছে এই যে পলিনোমিয়ালটা পাইছি, মানে এই যে বাইনোমিয়াল একটা টার্ম পাইছি, এটাকে দেখো ফার্দার এভাবে লেখা যায়। সো এই বাইনোমিয়ালটা তো আমরা এক্সপ্যান্ড করা জানি, রাইট? আমরা যে জানি যে এটাকে এক্সপ্যান্ড করলে হচ্ছে একটা ইনফাইনাইট সিরিজ আসে, যেটা হচ্ছে এরকম 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার মাইনাস 3 ইজ ইকুয়াল টু 1 প্লাস 3x প্লাস হচ্ছে 6x স্কোয়ার প্লাস হচ্ছে 10x কিউব প্লাস 15x টু দি পাওয়ার 4, এইভাবে হচ্ছে ইনফাইনাইট একটা সিরিজ আসে, রাইট? আর এইটা তো একটা ফাইনাইট জিনিস। তো আমি যদি এখন এইটাকে এক্সপ্যান্ড করি আর এরপর যদি এইখান থেকে আমি একটু ওই যে বাইনোমিয়ালে যেভাবে শিখছি যে একটা পার্টিকুলার টার্মের কোফিশিয়েন্ট কীভাবে বের করে, তাহলে কিন্তু আমার ম্যাথটা হয়ে যায়। সো আমরা যদি এটাকে এক্সপ্যান্ড করি, এটা এক্সপ্যান্ড করা খুব সহজ, a কিউব মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব টাইমস, এটা ভাঙলে হচ্ছে 1 প্লাস, এটাও কিন্তু ওই বাইনোমিয়াল থিওরেম দিয়েই, এটা তো জানোই, 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব প্লাস 15x টু দি পাওয়ার 4 প্লাস ডট 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 এরকম ইনফিনিটি।
সো আমার টার্গেট হচ্ছে এক্স টু দি পাওয়ার 10 ফাইন্ড আউট করা। তুমি চিন্তা করে দেখো -3x⁻11 এর সাথে এখানে কোনো টার্ম মাল্টিপ্লাই করেই তুমি x⁻10 পাবা না, কারণ সবাই বড় হবে তার থেকে। তারপর এইটা দিয়েও পাবা না, এইটা দিয়েও পাবা না। সো আমাদের লাক খুব ভালো যে জাস্ট এইখানে এই 1-এর সাথে কোন টার্মটা মাল্টিপ্লাই করলে x⁻10 পাওয়া যাবে। তো এইখানে আমরা জানি যে এরকম এই সিরিজটার জেনারেল একটা টার্ম হচ্ছে যে x⁻r যদি হয় তাহলে তার কোএফিসিয়েন্ট হচ্ছে r+1 ইন্টু r+2 ডিভাইডেড বাই 2, ওই যে বাইনোমিয়ালে পড়েছিলাম। তো এইখানে x⁻10 মানে 1-এর সাথে তাহলে এখানে একটা x⁻10 ওয়ালা টার্মই মাল্টিপ্লাই করতে হবে। এখানে x⁻10 যখন, তখন r এর ভ্যালু 10, তখন তোমার এই r+1 এটা কত আসবে 11, আর r+2 এটা কত আসবে 10+2 12 ডিভাইডেড বাই 2 কত হয় 66। সো এটাই হচ্ছে জেনারেটিং ফাংশনের পাওয়ার, যে আমরা দেখো কি সুন্দর মতো এখানে এটা বের করে ফেলছি। অ্যান্ড এখানে আরও মজার ব্যাপার হচ্ছে যে আমাদের এখানে আপার বাউন্ডটা নিয়ে কেয়ার করার দরকার নেই। আমাদের কোশ্চেনে তো বলছে যে ওইটা 0 থেকে বড় হইলেই হবে। সো এখানে আমার এই মানে এইভাবেও করতে পারো, আর তুমি চাইলে এইভাবেও করতে পারো। দেখো যে আমার আপার বাউন্ডটা নিয়ে চিন্তা করার দরকার নেই, কারণ বড় টার্মের জন্য ওইটা মাল্টিপ্লিকেশন হয়ে কখনোই টু দি পাওয়ার 10 আসবে না, রাইট? সো আমরা এখানে যেটা চিন্তা করতে পারি যে প্রত্যেকটা পলিনোমিয়ালই হচ্ছে ইনফিনিট, মানে ওই এর পলিনোমিয়ালটা হচ্ছে x⁻0 x⁻1 x⁻2 এরকম আপ টু ইনফিনিটি। এটা তো জানো কি হবে। তারপর পরেরটাও হচ্ছে এরকম x⁻0 x⁻1 x² প্লাস ডট 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 ডট, এটাও ইনফিনিটি। আর এটাও হচ্ছে x⁻0 x⁻1 x⁻2 ডট 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 ইনফিনিটি। সেখানে প্রত্যেকটা টার্মকে, এই সিরিজটাও তো আমরা জানি এটা হচ্ছে আসলে 1 - x⁻1। বাইনোমিয়াল থেকেও বলা যায়, জিওমেট্রিক প্রোগ্রেশন থেকেও বলা যায় যে এখানে আমার প্রত্যেকটা টার্মের কমন রেশিও হচ্ছে x। এখানে টার্ম আচ্ছা সরি, এখানে তো জিওমেট্রিক প্রোগ্রেশন আমরা মানে এখানে হচ্ছে ওই ফর্মুলাটা কাজে লাগবে না। এটা হচ্ছে ওই যে ইনফিনিট জিওমেট্রিক প্রোগ্রেশন, যেটা ফাইনাইট সাম থাকে, সেটা হচ্ছে যে ওই যে a ইন্টু 1 - a ডিভাইডেড বাই 1 - r। তো এখানে a হচ্ছে 1 আর 1 - r হচ্ছে x, which is 1 - x⁻1। এটা আমরা দেখছি যে আসলে বাইনোমিয়াল এক্সপেনশন দিয়েও এক্সপ্যান্ড করা যায় এটাকে, যে আমি ওই যে পাওয়ার n, সো এনসিআর করতে করতে যাবো, যেখানে যদিও এখানে এনসিআর বলে না, এটা হচ্ছে মানে নেগেটিভের জন্য আলাদাভাবে আর কি। সো এটা হচ্ছে একটা 1 - x⁻1, এটাও একটা 1 - x⁻1। এই পুরো টার্মটাও আসলে একটা 1 - x⁻1। তো তিনটা মাল্টিপ্লাই করলে আমরা পাবো 1 - x⁻3। অ্যান্ড তোমার জাস্ট টাস্ক এই পলিনোমিয়ালটায় কোথায়, এই যে বাইনোমিয়াল এক্সপেনশনটা, এটার এক্সপেনশনে কোথায় x⁻10 আসে আর তার কোএফিসিয়েন্ট কত। তো সেটা হচ্ছে আমরা জানি যে এটার জেনারেল টার্ম tr+1 হচ্ছে তোমার r+1 ইন্টু r+2 ডিভাইডেড বাই 2 টাইমস x⁻r। সো এখানে x⁻10 যখন, তখন এটার কোএফিসিয়েন্ট হচ্ছে 10+1 10+2 ডিভাইডেড বাই 2, which is 66। সো জেনারেটিং ফাংশনস খুবই ইউজফুল আমাদের এই টাইপের কাউন্টিং প্রবলেম সলভ করার ক্ষেত্রে। ধরো কনস্ট্রেন্টটা চেঞ্জড হইতো, যে ধরো আমি বললাম একটার ভ্যালু হচ্ছে 2 থেকে বড় হইতে হবে, আর একটা ধরো 3 থেকে বড় হইতে হবে, তখন আমার পলিনোমিয়ালও চেঞ্জ হয়ে যেত, ঠিক আছে? আচ্ছা, সো এবার আসি, মানে যখন তোমার কোশ্চেনে হচ্ছে লোয়ার বাউন্ডটা দেওয়া, তখন তুমি শুধু লোয়ার বাউন্ড থেকে স্টার্ট করলেই হবে। আপার বাউন্ডটা নিয়ে তোমার চিন্তা করার দরকার নেই, কারণ বড় টার্মগুলো এমনিতেই বড় রেজাল্ট রেডি করবে, সো ওইগুলো আমার এমনিতেও বাদ যাচ্ছে, ওকে? বাট যখন তোমার দুইটা রেঞ্জে আমি বলবো যে ধরো প্রত্যেকটা টার্ম হচ্ছে 0 থেকে 3-র মধ্যে, তখন আমার পলিনোমিয়াল ওইভাবে বানাইতে হবে। এখন ধরো ওইটাই দেখাই যে এর মানে এইটা যদিও আমি ওইখানে ওই 6টা কেসের মধ্যে লেখি নাই, বাট এটা খুবই কমন, যে ধরো a + b + c = 10। আমি বললাম a এর ভ্যালু হচ্ছে 0 থেকে 2 এর মধ্যে হবে, b এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড় হবে জাস্ট, এটা একটা হইলেই হলো, আর c এর ভ্যালু হচ্ছে ডেফিনেটলি 3 থেকে 6 এর মধ্যে হবে, ওকে? সো এইটা কিভাবে করা যায়? তো এই টাইপের ম্যাথে আসলে দেখা যায় কি এটার আসলেই কোনো কম্বিনেটরিয়াল সলিউশন নাই, মানে এটা তোমার একটু ম্যানুয়ালি করতে হবে, কাইন্ড অফ ম্যানুয়ালি, স্টিল তোমার ঝামেলা কম হবে আর কি। দেখো কিভাবে তোমার এইখানে তাহলে প্রথম পলিনোমিয়ালটা হবে, দেখো 0 থেকে 2, তার মানে আমার পলিনোমিয়ালটা হবে x⁻0
এক্স টু দি পাওয়ার 1, এক্স টু দি পাওয়ার 2। তারপরের পলিনোমিয়ালটা হবে একটা ইনফাইনাইট সিরিজ, কারণ এখানে আমি 0 থেকে যা ইচ্ছা দিতে পারি। সো 0, 1, 2, 3 ডট 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 ইনফিনিটি। আর 3 থেকে 6 এরটাও হবে এক্স টু দি পাওয়ার 3, এক্স টু দি পাওয়ার 4, এক্স টু দি পাওয়ার 5, এক্স টু দি পাওয়ার 6। এখন তোমার এটা একটু ম্যানুয়ালি করতে হবে, যে এখানে তোমার এখান থেকে যদি 0 নাও, এখান থেকে যদি 0 নাও তাহলে কোনো সলিউশন নাই। এখান থেকে যদি 0 নাও, এখান থেকে যদি ধরো তুমি এক্স টু দি পাওয়ার 6 নাও, তাহলে এখান থেকে তোমার এক্স টু দি পাওয়ার 4 নিতে হবে। সো এটা তো আসলে ম্যানুয়াল কাউন্টিংই হয়ে গেল, তাই না? এখানে তোমার ওই যে তুমি তো এটা হাত ওইভাবে তাহলে ম্যানুয়ালি এটাও বের করতে পারতো, 3টা নাম্বারের সাম কয়ভাবে এক্স টু দি পাওয়ার মানে 10 আসে আর কি। সো এই টাইপের কোশ্চেনে দেখা যায় যে আসলে আমরা ওইভাবে কোনো সলিউশন বিল্ড করতে পারি না। আমাদের যদি ভাগ্য ভালো হয়, আমরা যদি একটা একদম ইনফাইনাইট পলিনোমিয়াল জেনারেট করতে পারি, তখন আমরা ওইখান থেকে, বা সবগুলো পলিনোমিয়াল যদি একই রকম হয়, তখন ওইখান থেকে আমার ওই একটা পার্টিকুলার এক্স টু দি পাওয়ার সামথিংয়ের কোফিশিয়েন্টটা বের করা অনেক সহজ। আদারওয়াইজ ওইটা ম্যানুয়াল কাউন্টিংয়ের মধ্যেই পড়ে। ওকে, আচ্ছা। তো এখন এই ম্যাথটা আমরা দেখবো না এটা, কারণ এটা ওরকম আমরা হচ্ছে এটার কোনো ওই জেনারেল অ্যাপ্রোচ নাই। এটা হচ্ছে তোমার একটু গুণেই করতে হবে আর কি, যে এটাকে তুমি হয়তো একটা জিওমেট্রিক প্রোগ্রেশন হিসেবে লিখতে পারো, এইটাকে, যেটা হচ্ছে 1 - x টু দি পাওয়ার 3 ডিভাইড বাই 1 - x। তারপর এটা হচ্ছে 1 - x হোল টু দি পাওয়ার -1। আর এটা হচ্ছে আবার তোমার এই ফর্মুলাটা ছিল এরকম যে তোমার a ইন্টু আর টু দি পাওয়ার n-1 আর -1 এরকম। সো এখানে a হচ্ছে x টু দি পাওয়ার 3, আর এখানে r হচ্ছে x বা 1 মাইনাস r হচ্ছে x টু দি পাওয়ার, এখানে টার্ম হচ্ছে 1 2 3 4 চারটা ডিভাইড বাই 1 - x, রাইট? সো এখান থেকে হয়তো কিছুটা সিম্পলিফিকেশন করে আমরা সামহাউ বের করতে পারবো যে এখানে নিচে আসে হচ্ছে 1 - এটা আসে হচ্ছে 1 - x কিউব, আর এখানে এইটা আর এইটা মিলে আসে একটা 1 - x হোল টু দি পাওয়ার 3 নিচে, আর এখানে আসে একটা x কিউব, আর এখানে আসে একটা 1 - x টু দি পাওয়ার 4। তো এইবার তুমি একটু এভাবে চিন্তা করতে পারো, জাস্ট এই দুইটাকে আগে এই তিনটাকে মাল্টিপ্লাই করো ম্যানুয়ালি, যে তাহলে এটা মাল্টিপ্লাই করলে আসবে x কিউব টাইমস 1 - x টু দি 4 টাইমস 1 - x টু দি 3, আর হচ্ছে এখানে আসে একটা 1 - x টু দি পাওয়ার -3। তো এখন তোমার চিন্তা করতে হবে যে এইখানে এই মাল্টিপ্লিকেশনগুলো করার পর এদের প্রত্যেকটার সাথে আবার এই ইনফাইনাইট পলিনোমিয়ালের কোন কোন টার্ম মাল্টিপ্লাই করলে x টু দি পাওয়ার 10 আসতে পারে। স্টিল আমার মনে হয় যে এইভাবে হয়তো একটু হলেও ঝামেলা কমতে পারে আর কি, বাট এইগুলো আসলে ম্যানুয়ালি করে ফেলাই বেটার যদি এরকম ছোট নাম্বার হয়, আদারওয়াইজ এগুলো কম্পিউটারের হেল্প নিয়ে করতে হয়। আচ্ছা, তো আমাদের পরের ভ্যারিয়েশনটা আসি, সেকেন্ড ভ্যারিয়েশন, যেটা ছিল যে প্রত্যেকটা ভ্যারিয়েবল এখন হচ্ছে ন্যাচারাল নাম্বার, দ্যাট ইজ অ্যাটলিস্ট 1। তো এটাও খুব সহজ, এটারও দুইটা অ্যাপ্রোচ আছে। যে আমাদের পরের ভ্যারিয়েশনটা হচ্ছে a প্লাস b প্লাস c ইকুয়ালস 10, বাট কন্ডিশন হচ্ছে যে a b c তিনটাই গ্রেটার দ্যান ইকুয়ালস 1 অর গ্রেটার দ্যান 0। আমরা গ্রেটার দ্যান ইকুয়ালস 1 বলতে পারি অর গ্রেটার দ্যান 0 বলতে পারি, দুটো একই কথা। তো এখন এইটার অ্যাপ্রোচটা কী হবে? এটার দুইটা অ্যাপ্রোচ, একটা হচ্ছে ওই আগের মতো, মানে একটা হচ্ছে যে আমরা চিন্তা করব যে এখানে বারগুলো কোথায় বসানো যায়। এখানে আমরা 10টা স্টার রাখলাম, অ্যান্ড এইখানে আমরা কিন্তু বারগুলো সাইডে বসাইতে পারবো না। আমি যদি একদম লেফট মোস্টে একটা বার বসাই তাহলে বোঝায় যে এই পাশে একটা 0 হচ্ছে, বাট আমরা তো কোনো ভ্যারিয়েবলকে এখানে 0 হওয়ার অ্যালাউয়েন্স দিব না। সো আমাদের বারগুলো অবশ্যই মাঝখানে বসাইতে হবে, এই জায়গায় বা ধরো এই জায়গায় দুইটা বার বসাবো। সো একটা পসিবল হইতে পারে এরকম যে 3 + 5 + 2, বা এরকম হইতে পারে 3 + 6 + 1, বাট এইটা হবে না। 3 + 7 + 0 এটা হবে না, কারণ এই পাশে তখন 3টা হয়েছে, মাঝখানে 7টা হয়েছে, এই পাশে 0টা হয়েছে, বাট 0 তো আমি অ্যালাউ করবো না কোনো ভ্যারিয়েবলকে। সো এইটার জন্য আমাদের বুঝতে হবে শুধু মাঝখানে ফাঁকা জায়গাগুলোয় বার বসবে। আর আরেকটা ব্যাপার হচ্ছে দুইটা বার একসাথেও বসতে পারবে না, তাহলে মাঝখানে আবার একটা 0 চলে আসবে। তার মানে দুইটা এক্সের মাঝখানে আমি একটাই বার বসাইতে পারবো, এটা হচ্ছে আমার রেস্ট্রিকশন। সো এখানে মাঝখানে ফাঁকা জায়গা কয়টা আছে? 1 2 3 4 5 6 7 8 9, 9টা জায়গা আছে। তো আমরা যেটা করতে পারি, এই 9টা জায়গার যে কোনো দুইটাকে সিলেক্ট করব, দুইটা ডিফারেন্ট স্লটকে সিলেক্ট করব,
সেটা করা যায় 9C2 ওয়েতে। ধরো আমি এইটা আর এইটা সিলেক্ট করলাম, তাহলে এইখানে আমি একটা বার বসাবো, এখানে আমি একটা বার বসাবো, তাহলে দেখো একটা সলিউশন পাওয়া গেছে 2 + 3 + 5। সো এইটা একটা প্রসেস, এইভাবে আমরা এটা করতে পারি। ইউজুয়ালি দেখা যায় স্টার্স অ্যান্ড বার্সের এইটাই হচ্ছে ফার্স্ট এক্সাম্পল হিসেবে দেখানো হয়, খুবই পপুলার। সো 9C2 এটা একটা ওয়ে। আর সেকেন্ড আর একটা অ্যাপ্রোচ, সেটা হচ্ছে আরও মোর জেনারেলাইজড অ্যান্ড ওইটা আরও সহজ আমার মতে, যে এখানে আমরা তো অলরেডি জিরোর জন্য সলিউশন বের করা জানি। তো আমি যেটা করবো a + b + c = 10, এইখানে বলছে যে সবাই হচ্ছে তোমার অ্যাটলিস্ট 1 হবে। তো আমি এক কাজ করি, সবাইকে অ্যাটলিস্ট 1 দিয়ে দিই, মানে এর ভ্যালু অলরেডি, মানে এর ভ্যালু হচ্ছে কি, তাহলে তুমি এভাবে চিন্তা করতে পারো, এর ভ্যালু হচ্ছে 1 + a', মানে a' ধরো আরেকটা ভ্যারিয়েবল, তো এর ভ্যালু হচ্ছে অ্যাটলিস্ট 1, কারণ a' এর ভ্যালু আর এর ভ্যালু যদি অ্যাটলিস্ট 1 হয় তাহলে a' এর ভ্যালু হচ্ছে কি 0 বা তার থেকে বেশি। সো একে আমি এই যে 1 + a' লিখতে পারি, তারপর বিও হচ্ছে অ্যাটলিস্ট 1 হবে, সো বিকেও আমি এভাবে 1 + b' বলতে পারি, আর সিকেও আমি হচ্ছে 1 + c' বলতে পারি, কারণ সি এর ভ্যালু তো অ্যাটলিস্ট 1। সো আমি যদি সিকে 1 + c' লিখি, তখন c' যদি 0 হয় তখন সি অ্যাটলিস্ট 1 হবেই। সো এইভাবে লিখতে পারি। অ্যান্ড এভাবে লেখাতে যেটা সুবিধা হয়েছে দেখো, এখন a' + b' + c' নতুন তিনটা ভ্যারিয়েবল, যাদের সাম হচ্ছে এই তিনটা 1কে যখন রাইট সাইডে নিবা ওইটা হচ্ছে 7। তাহলে এখন কিন্তু এইটা বের করাই ইনাফ যে এইটার কয়টা নন নেগেটিভ ইন্টিজার সলিউশন আছে, মানে এইটার কয়টা সলিউশন আছে যেখানে a', b', c' হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস 0। কারণ এইগুলো 0 হইলেও সমস্যা নাই আমার, কারণ এগুলো যদি 0 হয় কোনো একটা, স্টিল ওই এর ভ্যালু তো, মানে ধরো a' এর ভ্যালু যদি 0 হয় তখন এর ভ্যালু তো অ্যাটলিস্ট 1 হবেই, কারণ 1 + 0। সো আমাদের এইটার সলিউশন বের করা আর এইটার সলিউশন বের করা সেম জিনিস। সো এটা আমরা যে কীভাবে শিখছিলাম, টোটাল নাম্বার 7 প্লাস সাইন কয়টা 2c2 9c2, আবারও সেম অ্যান্সার। সেটাকে দেখো দুইভাবে করা যায়। ওকে, আমার কাছে মনে হয় এইটা বেটার, কারণ তুমি এইভাবে হচ্ছে এখানে যেই নাম্বারই থাকুক না কেন, তুমি জাস্ট মানে টেকনিকটা হচ্ছে যেই নাম্বার অ্যাটলিস্ট সবাইকে দিতে হবে সেটা দিয়ে দাও, দিয়ে ওইটা টোটালটা থেকে সাবট্রাক্ট করে দাও, দেন তুমি 0-র জন্য সলভ করো। সো এটাই হচ্ছে আমাদের অ্যান্সার 9c2। এটা আমি এখানে দেখাইতে পারি যে আমাদের হচ্ছে 9c2 উইচ ইজ তোমার 36টা সলিউশন আসবে এখানে। এটা জাস্ট একটু স্লাইট মডিফিকেশন আগেরটার, যে আমরা এখানে প্রত্যেকটাকে হচ্ছে 1 থেকে স্টার্ট করব। সো এখানে দেখো এই যে 36টা সলিউশন, এখানে কোনো ভ্যারিয়েবল 0 হয় নাই, অ্যান্ড এই যে 36টা সলিউশন সব হচ্ছে ন্যাচারাল নাম্বার সলিউশন আসছে। তাই হোপ এটাও বোঝা গেছে। এরপর আমাদের যে ভ্যারিয়েশনটা সেটা হচ্ছে যে আমরা তো এখানে সবার জন্য 1 সেট করছি, যদি আমি অন্য কোনো নাম্বার বলতাম যে a + b + c = 10, সবাই অ্যাটলিস্ট ধরো 3 হইতে হবে, 3 না ধরো 2 হইতে হবে, বা a + b + c হচ্ছে 20, সবাই হচ্ছে অ্যাটলিস্ট হচ্ছে তোমার 4 হইতে হবে, এটা বলে দিলাম। ওকে, কেউ 4-এর চেয়ে ছোট হইতে পারবে না। সো এই কোশ্চেনটা দুইভাবে বলে, তুমি যদি দেখো যে তোমাকে 4-এর সমান হইতে বলছে, ফাইন, আর অনেক সময় দেখবে এভাবে বলছে যে গ্রেটার দ্যান 4, তখন এটা বোঝায় যে আসলে গ্রেটার দ্যান ইকুয়ালস 5, রাইট? সো এটা তুমি সবসময় ইকুয়াল বানাই নিবা। সো আমাদের ধরো এখানে বলছে যে সবাই হচ্ছে 3 থেকে বড় হবে, মানে সবাই অ্যাটলিস্ট 4 হবে, মানে 4-এর সমান হবে আর কি, 4-এর সমান বা বড়। তো এইটা আমরা কিভাবে তোমার সলভ করব, ওই যে যেটা বলছিলাম, সবার যে তোমার লিস্ট ভ্যালুটা সেটা তাকে দিয়ে দাও। তাহলে এখানে নতুন যে আমার কোশ্চেনটা সলভ করতে হবে সেটা হচ্ছে a' + b' + c' = 20 থেকে এই যে সবার ভ্যালু তো অলরেডি 4, অ্যাটলিস্ট 4 তো হবেই। সো 4 4 4 টোটাল হচ্ছে 12। সো 12 20 থেকে মাইনাস করে দাও, তাহলে আসে 8। তো এখন তুমি এই ইকুয়েশনটার কয়টা তোমার নন নেগেটিভ সলিউশন আছে সেইটা বের করো, মানে এখন তুমি বলতে পারো যে এইগুলোর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল 0, অ্যান্ড এটার অ্যান্সার হবে 8 + 2c2 উইচ ইজ 10c2। ওকে, সো এটার অ্যান্সার হচ্ছে 10c2 উইচ ইজ তোমার 45। যেমন এখানে ওইটা যদি দেখাই
যে আমাদের এখানে 45টা অ্যান্সার আসে। আমাদের হচ্ছে টার্গেট 20 দিস টাইম, আর আমরা সবাইকে হচ্ছে অ্যাটলিস্ট 4 বলতেছি। সো আমি বলছি যে এখানে 45টা অ্যান্সার আসবে। সো দেখা যাক কয়টা আসে। যেখানে অ্যান্সার আসবে হচ্ছে 45টা। সো আইডিয়াটা খুবই সিম্পল, যত লিস্ট ভ্যালু বলছে প্রত্যেকটার ওইটা জাস্ট টোটাল অ্যামাউন্ট থেকে কমাই দাও, তাহলেই পেয়ে যাবে। সো এখানে দেখো এই যে 45টা অ্যান্সার, এই যে 45 ভাবে এই সামেশনটা হইতে পারে। অ্যান্ড এখানে কিন্তু অর্ডারিং ম্যাটার করে, যে 4 + 4 + 12 আর 4 + 12 + 4 সেম না। ওকে, সো এখানে কিন্তু অর্ডারিংটা আবার ম্যাটার করে। আচ্ছা, সো আমরা বুঝতে পারলাম যে কিভাবে যদি আমার লোয়ার বাউন্ডটা ডিফারেন্ট কিছু হয় সেটার জন্য আমি সলিউশন কিভাবে বের করব। এখন আসি যদি প্রত্যেকটা লোয়ার বাউন্ড ডিফারেন্ট হয়, পরের ভ্যারিয়েশনটা ফোর্থ ভ্যারিয়েশন প্রবাবলি, যে a + b + c = 20, বাট কন্ডিশন হচ্ছে a এর ভ্যালু 1 থেকে বড় হইতে হবে, b এর ভ্যালু 2 থেকে বড় হইতে হবে, c এর ভ্যালু 4 থেকে বড় হইতে হবে, মানে 4 এর সমান বা বড় হইতে হবে, এটা বলা। বা ধর আমি বললাম c এর ভ্যালু হচ্ছে 4 থেকে বড়ই হইতে হবে, ঠিক আছে, বড় হইতে হবে। সো এই c > 4 আমার পছন্দ না, আমি এটাকে c > 5 লিখব, যে সমান সমান কত হইতে পারে। আচ্ছা, এখন যেটা করতে হবে আমার জাস্ট এইটার জন্য সলিউশন বের করতে হবে। a' + b' + c' = 20 - 1 - 2 - 5 which is 12। এইটার সলিউশন যদি আমি বের করি তাহলে এইটার সলিউশনও বের হয়ে আসবে, মানে লিস্ট যে ভ্যালুটা তোমাকে বলা হয়েছে সেইটা তুমি অলরেডি ওকে দিয়ে দাও। সো এখানে ধরো a হচ্ছে, তাহলে আমি বলতে পারি a হচ্ছে সাম 1 + সাম আদার ভ্যারিয়েবল a', যেখানে a' এর ভ্যালু হচ্ছে > 0 বিকজ a is > 1। তারপর b হচ্ছে > 2, সো b কে আমি বলতে পারি b হচ্ছে 2 + সাম আদার ভ্যারিয়েবল b' such that b' is > 0, and similarly c is > 5, so c can be written as 5 + some other variable c', where c' is > 0। সো আমাদের আসলে এখানে যদি তুমি ওই ভ্যালুগুলো বসাও a b c এর এই তিনটা, তাহলে দেখবা যে ওইগুলো সাইড চেঞ্জ করে ওই পাশে গেলে 12 পাবা। সো তোমার আসলে এইটা সলভ করাই ইনাফ, যে a' > 0 = 0, b' > 0, c' > 0। এইটার কয়টা সলিউশন হয় এরকম নন নেগেটিভ? 12 + 2 c2 which is 14c2। 14c2 বড় নাম্বার, এটা হচ্ছে 91টা, এরকম সলিউশন থাকতে পারবে 91টা। আমরা এটাও ট্রাই করে দেখি, যে আমরা হচ্ছে এখানে a এর ভ্যালু 1 থেকে বড় হইতে 1 এর সমান বা বড় হইতে দিব, b এর ভ্যালু হচ্ছে 2 এর সমান বা বড় হইতে দিব, আর c এর ভ্যালু হচ্ছে আমি 5 এর সমান বা বড় হইতে দিব। আর আমার টার্গেট হচ্ছে 20 বানানো। দেখো এটার এক্স্যাক্টলি 91টা সলিউশন আছে এই কনস্ট্রেন্টের আন্ডারে, এই যে 91। সো এখানে আমরা দেখলাম যে কিভাবে আমরা তিনটা ভ্যারিয়েবলের সাম 20 করতে পারি যেখানে এরকম কনস্ট্রেন্ট আছে। আমি এখন হচ্ছে ইনইকুয়ালিটি সলভ করব আর একটু আপার লেভেল, যে আমি জানতে চাই কয়টা ভ্যারিয়েবলের মানে কয়ভাবে তিনটা ভ্যারিয়েবলের সাম <= 20 হয়, বা ধরো <= 10 হয়, এটা জানতে চাই, <= 10। তো এটা করার খুব সুন্দর একটা ওয়ে আছে, এটা হচ্ছে যে আমরা হচ্ছে ইকুয়ালিটি সলভ করতে পারি, বাট ইনইকুয়ালিটির জন্য কোনো টেকনিক শিখি নেই। তো এটার জন্য যেটা করা যায় সেটা হচ্ছে আমি এখানে একটা ডামি ভ্যারিয়েবল নিব, a + b + c + d, মানে এটা হচ্ছে আমাদের ডামি ভ্যারিয়েবল, অ্যান্ড আমি বলবো যে এটা হচ্ছে = 10, মানে এই চারটার সাম হচ্ছে = 10। এখন মানে এখানে আমাদের ধর কনস্ট্রেন্ট ছিল a এর ভ্যালু > 0 হইতে হবে, b এর ভ্যালু > 0 হইতে হবে, c এর ভ্যালু > 0 হইতে হবে। ও না, এখানে a এর ভ্যালু ধরো 1 থেকে বড় হইতে হবে বা সমান, b এর ভ্যালু হচ্ছে ধরো 2 থেকে বড় বা সমান, আর c এর ভ্যালু ধরো 0 থেকে বড় বা সমান। এটা হচ্ছে আবার একটা কনস্ট্রেন্ট, এক্সট্রা একটা কনস্ট্রেন্ট, মানে আমরা তো এখন কনস্ট্রেন্ট হ্যান্ডেল করতেই পারি, বাট এখানে আমাদের বলছে যে ইনইকুয়ালিটির সলভ। তাহলে চিন্তা করে দেখো যে আমি যদি এখানে একটা ডামি ভ্যারিয়েবল এনে এইটা = 10 মানে ইকুয়াল টু দিয়ে 10 লিখি, অ্যান্ড দেন আমি যদি বলি যে এখানেও কনস্ট্রেন্ট সেম, a হচ্ছে > 1 = 1,
বি গ্রেটার দ্যান ইকুয়াল টু, সি গ্রেটার দ্যান ইকুয়ালস 0, অ্যান্ড একটা এক্সট্রা কনস্ট্যান্ট আসবে যেটা খুবই স্পেশাল, সেটা হচ্ছে ডি গ্রেটার দ্যান ইকুয়াল 0। কারণ চিন্তা করে দেখো, ডি যখন 0 বা তার থেকে বড় হবে তখন কিন্তু এ প্লাস বি প্লাস সি এর সাম অটোমেটিক্যালি 10 থেকে ছোট হবে, বিকজ এ প্লাস বি প্লাস সি হচ্ছে 10 মাইনাস ডি। সো ডি যদি গ্রেটার দ্যান ইকুয়ালস 0 হয় তখন এ প্লাস বি প্লাস সি কি লেস দ্যান ইকুয়ালস 10 হবে। সো এখানে হচ্ছে জাস্ট একটা ডামি ভ্যারিয়েবল ধরবো, যাকে আমি ধরে নিব, যার জন্য কনস্ট্যান্টটা হচ্ছে ডি গ্রেটার দ্যান ইকুয়াল 0। তাহলেই আমার এখানে অটোমেটিক্যালি ইনইকুয়ালিটির সলভটাই আসবে, বিকজ ডি যখন 0-র সমান হবে তখন এটা হচ্ছে এই তিনটার সাম 10-এর সমান। ডি যখন ধরো 2 হবে তখন অটোমেটিক্যালি এই তিনটার সাম 8, উইচ ইজ লেস দ্যান ইকুয়ালস 10। সো এইটাই হচ্ছে টেকনিক, যে এই ইকুয়েশনটার কয়টা সলভ থাকতে পারে। সো আমরা এরকম একটা ইনইকুয়ালিটি দেখলে ওইটাকে একটা ইকুয়ালিটিতে কনভার্ট করে দেন সলভ করবো। সো এটার সলিউশন থাকতে পারবে, দেখো যে এখানে আবার আমার এই যে এই নাম্বারগুলো কমাই দিতে হবে। সো এটার আমরা ফাইনাল সলভটা এইভাবে লিখবো, এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্লাস ডি ইকুয়ালস এই যে 1 আর 2, 3 কমাই দাও 7। তো 4টা নাম্বার সাম কয়ভাবে 7 হয়, 7 প্লাস 3 সি 3, ওয়ার এ প্রাইম বি প্রাইম সি ডি সবাই হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়াল 0। সেটা হচ্ছে 7 প্লাস 3 সি 3, উইচ ইজ 10 সি 3। সো এটাই আমাদের অ্যান্সার, 10 সি 3। 120 ভাবে এই ইনইকুয়ালিটিটা পসিবল, মানে 10 থেকে ছোট ভ্যালু পাওয়া পসিবল 120টা ওয়েতে। তো এটাও আমি এখানে দেখাই, যে ধরো এর ভ্যালু হচ্ছে, আমরা বলতেছি এর ভ্যালু হচ্ছে 1 থেকে বড়, বি এর ভ্যালু হচ্ছে 2 থেকে বড় বা সমান, আর সি এর ভ্যালু হচ্ছে 0 থেকে বড় বা সমান। সো এখানে সি এর লোয়ার বাউন্ডটা হচ্ছে 0, আর আমি চাই যে এখানে এটা কখন এই তিনটার সাম লেস দ্যান ইকুয়ালস 20 হবে, সরি লেস দ্যান ইকুয়ালস 10 হবে। তো আমরা দেখলাম সেটা হয় তোমার 120 ভাবে। দেখি 120টা রেজাল্ট এখানে আসে কিনা। এখানে ধরো রেজাল্টটা এইভাবে দেখাবো যে এদের সামটা আসলে কত। এখানে সামটা হচ্ছে এ প্লাস বি প্লাস সি দেন স্ল্যাশ এন। দেখি 120টা সলিউশন আসে কিনা, মানে 120টা ইনইকুয়ালিটি সলিউশন আসে কিনা। হ্যাঁ ফাইন, এখানে 120টা সলিউশন আসছে। দেখো এই নাম্বারগুলার সাম 10 থেকে ছোট বা সমান, অ্যান্ড সেটা 120 ভাবে হয়েছে। সো আমরা এখন তাহলে ইনইকুয়ালিটিও সলভ করতে পারবো, ওকে, আন্ডার এনি কনস্ট্রেন্ট। এরপর আমাদের যে ভ্যারিয়েশনটা ছিল সেটা ছিল এরকম, যে সেটা হচ্ছে তোমার, এবার ধরো আমাদের মেইন ম্যাথে আসি, যেটা ওই যে পারমুটেশনের লাস্ট ম্যাথটা, যে তিনটা মানে এতক্ষণ হচ্ছে আমরা লোয়ার বাউন্ড দিয়ে করতেছি, এখানে সব হচ্ছে লোয়ার বাউন্ড দিয়ে করা। আমি এবার আপার বাউন্ড সেট করে দিব। তো তখন কিভাবে করব? তখন আমি তো একটা ওয়ে বলছি, জেনারেটিং ফাংশন দিয়ে, মানে তুমি ওই যে পলিনোমিয়াল ওইভাবে বানাইতে পারো। আমি এটার দুইটা ওয়ে দেখাবো, যে তুমি কিভাবে এই ম্যাথটা হচ্ছে নর্মালি করতে পারবা, আর কিভাবে এটা জেনারেটিং ফাংশন দিয়ে করতে পারবা। আর আরেকটা ইন্টারেস্টিং জিনিস দেখাবো, যেটা এটার দুইটা ওয়ে দেখাবো, একটা হচ্ছে জেনারেটিং ফাংশন, আর আরেকটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সপ্রেশন। দেখো তো এখানে আমাদের মেইন যে ম্যাথটা ছিল, আমরা ধরো এখন ওই ডিরেক্টলি ওই ম্যাথটাই করি, যে তিনটা সাবজেক্টে তোমার প্রত্যেকটা হচ্ছে 0 থেকে 100 মার্কস পাওয়া যায়। তো এই তিনটার সাম কয়ভাবে 200 হতে পারে, মানে একটা স্টুডেন্ট তিনটা সাবজেক্টে, যেখানে প্রত্যেকটা সাবজেক্টের স্কোর হচ্ছে 0 to 100, ইন হাউ মেনি ওয়েজ হি ক্যান গেট আ টোটাল অফ 200। এটা হচ্ছে আমাদের কোশ্চেন। তো এখানে আমাদের কনস্ট্রেন্টটা এরকম, যে প্রত্যেকটা ভ্যারিয়েবল হচ্ছে 0 থেকে 100-এর মধ্যে হবে। তো আমি এইটা ফার্স্টে জেনারেটিং ফাংশন দিয়ে করে দেখাই, বিকজ ওইটা সহজ, ওকে, ওইটা মোর ইজি, মানে ইজিয়ার আর কি। অ্যান্ড এটা তুমি অলরেডি বুঝেই গেছো, কারণ আমরা এখানে আগে জেনারেটিং ফাংশন দিয়ে করে আসছিলাম একটা ম্যাথ। তো এখন ওই আইডিয়াটা তুমি এখানে অ্যাপ্লাই করতে পারবে। সো এইটা জেনারেটিং ফাংশনটা কীরকম হবে বলো তো? এর জন্য পলিনোমিয়ালটা কেমন হবে, এই এ ভ্যারিয়েবলের জন্য? এইখানে হচ্ছে কি, দেখো আপার বাউন্ড তো দেওয়া, তো তুমি যদি ইনফিনিটি পর্যন্ত অ্যালাউ করো, ধরো তুমি এখানে x⁴ 150 যখন আসবা, তখন দেখা যাবে এই 150টা পরের কোনো একটার সাথে মাল্টিপ্লাই হয়ে 200 ঠিকই প্রডিউস করছে, বাট তুমি তো এটাকে 100 পর্যন্ত রাখতে চাও, বুঝা গেছে? সো মানে যখন তোমার দুইটা, মানে এটা যদি এরকম হইতো a প্লাস বি প্লাস সি হচ্ছে জাস্ট গ্রেটার দ্যান 0, এটা দেওয়া নেই,
তখন ইনফিনিটি পর্যন্ত নেওয়া ফাইন। বাট যখন তোমাকে আমি একটা আপার বাউন্ড সেট করে দিব, তোমার অবশ্যই ওই নাম্বারটা পর্যন্তই যাইতে হবে, আদারওয়াইজ তোমার এখানে ওভার কাউন্ট হবে, বুঝা গেছে? বা তোমার কনস্ট্রেন্টের বাইরে চলে যাচ্ছে তুমি। সেখানে আমাদের পলিনোমিয়ালগুলো হবে এরকম, অ্যান্ড তিনটার জন্য তিনটা পলিনোমিয়ালই সেম, আমরা তিনটাকেই এইভাবে মাল্টিপ্লাই করব, কারণ মাল্টিপ্লাই করলেই তখন হচ্ছে পাওয়ারগুলো অ্যাড হওয়ার একটা স্কোপ ক্রিয়েট হবে। তো এখানে দেখো প্রত্যেকটাই আসলে তুমি ওই যে জিওমেট্রিক প্রোগ্রেশন দিয়ে লিখতে পারো যে আমার এক্স টু দি পাওয়ার 0 থেকে এক্স টু দি পাওয়ার 100, এটা হচ্ছে 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 101 ডিভাইডেড বাই 1 মাইনাস এক্স। ওই যে 1 মাইনাস তোমার আর টু দি পাওয়ার এন, মানে এ ইন্টু 1 মাইনাস আর টু দি পাওয়ার এন ডিভাইডেড বাই 1 মাইনাস আর, রাইট? এরকম ফর্মুলা। সেখানে আর হচ্ছে এক্স, আর এখানে টোটাল টার্ম হচ্ছে 101টা 0 থেকে 100, সো এই জন্য এখানে 101। আচ্ছা, সো এরকম আসলে তিনটা কপি ক্রিয়েট হয়েছে, সো এটার আসলে কিউ, কারণ তিনটাই সেম। সো আমরা দেখো এটাকে লিখতে পারি 1 মাইনাস এক্স টু দি পাওয়ার 101 টাইমস ও হোল কিউব টাইমস হচ্ছে 1 মাইনাস এক্স হোল টু দি পাওয়ার -3। অ্যান্ড এখন দেখো কি সুন্দর মতো এটা বের করা যায় যে আমরা এইটাকে, এটা হচ্ছে একটা কিউব, সো এটা হচ্ছে 1 মাইনাস 3a স্কোয়ার বি প্লাস 3ab স্কোয়ার, সরি প্লাস 3ab স্কোয়ার মাইনাস বি কিউব। এটার সাথে মাল্টিপ্লাই হবে এই যে ইনফাইনাইট বাইনোমিয়াল এক্সপানশনটা, এটা তো আমরা জানি যেটা হচ্ছে 1 প্লাস 3x প্লাস 6x স্কোয়ার প্লাস 10x কিউব প্লাস ডট 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 ডট, এখানে আর প্লাস 1 টার্মটা হচ্ছে আর প্লাস 1 আর প্লাস 2 ডিভাইডেড বাই 2 ফ্যাক্টোরিয়াল এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 ইনফিনিটি। তো এখন দেখো এইটার সাথে তুমি মানে এইটার সাথে তুমি যাই মাল্টিপ্লাই করো না এখানে, ওটা 200 থেকে বড় হবে। এইটার সাথে তুমি যাকেই মাল্টিপ্লাই করো না কেন এখানে সবার যে এই ইনফিনিটটা টার্মের যে কোনো একটাকে তুমি 200 থেকে বড় ভ্যালু পাবা। সো আমার পসিবল ক্যান্ডিডেট হচ্ছে এইটা আর এইটা। আচ্ছা, 1-এর সাথে এখানে এক্স টু দি পাওয়ার কতকে মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 200 পাবা বলো তো? 1-এর সাথে কতকে মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 200 পাওয়া যাবে? মানে জাস্ট এক্সের পাওয়ারটা কত? এক্স টু দি পাওয়ার 200, হ্যাঁ, মানে 1-এর সাথে একটা এক্স টু দি পাওয়ার 200 মাল্টিপ্লাই করতে হবে। আর এই তোমার এক্স টু দি পাওয়ার 101-এর সাথে কোন টার্মটা মাল্টিপ্লাই করলে এক্স টু দি পাওয়ার 200 পাওয়া যায়? 99, হ্যাঁ। তাহলে আমরা যেটা করব, তাহলে এখানে কোফিশিয়েন্টটা কত হবে? সো এখানে 1-এর এটা হচ্ছে 1, আর এইখানে এক্স টু দি পাওয়ার 200-এর কোফিশিয়েন্ট কত সেটা তো জানি, যে এই জায়গায় তাহলে এক্স টু দি পাওয়ার 200-এর কোফিশিয়েন্ট হচ্ছে 200 প্লাস 1 200 প্লাস 2 ডিভাইডেড বাই 2। আর এখানে কিন্তু এক্স টু দি পাওয়ার 200-এর আরও একটা কোফিশিয়েন্ট আসবে, সেটা হচ্ছে যখন এই যে এইটার সাথে মাল্টিপ্লাইটা হবে। তো এইটার সাথে এখানে এক্স টু দি পাওয়ার 99কে মাল্টিপ্লাই হতে হবে। তো এইটার নিজের সামনে আছে -3, মানে এটার নিজের সামনে আছে হচ্ছে একটা -3, আর এক্স টু দি পাওয়ার 99-এর কোফিশিয়েন্ট এখানে কত? সেটা হচ্ছে 99 প্লাস 1 99 প্লাস 2 ডিভাইডেড বাই 2। সো আমরা এখান থেকে কত পাবো দেখো? 201 ইন্টু 202 ডিভাইডেড বাই হচ্ছে 2 প্লাস -3, মানে এটা হচ্ছে এক্স টু দি পাওয়ার 200-এর কোফিশিয়েন্ট, মানে কোএফ অফ এক্স টু দি 200। তো সেটা আসে হচ্ছে -3 ইন্টু 100 ইন্টু 101 ডিভাইডেড বাই 5151। সো এইটাই আমাদের অ্যান্সার। 5151টা ওয়েতে তিনটা সাবজেক্টে 100 পাওয়া, মানে 200 পাওয়া পসিবল। সিমুলেট করে দেখাই যে আমাদের এখানে সবগুলো হচ্ছে 100 পর্যন্ত পাওয়া যায়, আর প্রত্যেকটা 0 পাওয়া পসিবল যদি খুব ডাম স্টুডেন্ট হয়। আর দেন এখানে হচ্ছে ইকুয়াল টু 200, এটা আমি জানতে চাই। সো দেখি এটা কয়ভাবে পসিবল। সো 5151টা ওয়েতে পসিবল হবে, দেখি। এই যে 5151টা সলিউশন, সব জায়গায় দেখো সাম 200। ওকে, যতভাবে 200 পাওয়া যায়। এটা বইয়ের
আমি প্রবাবলি একবার এটার বইয়ের সলিউশন দেখছিলাম কোথাও, বা কোনো একটা জায়গায় এটার সলিউশন আমি হয়তো দেখছিলাম, ওইখানে দেখছি ওরা টেবিল বানায় করছে যে প্রথমটায় 0 পাইলো তাহলে বাকি দুইটায় 200 পাওয়া লাগবে, প্রথমটায় 1 পাইলো তাহলে বাকি দুইটায় 199 পাওয়া লাগবে, সেভাবে একটা প্যাটার্ন বের করছে, দেন সবগুলোর আবার সাম নিছে। ভালো ওইভাবে করা যায়, বাট আমার কাছে কেন জানি এটা বিশ্রী মনে হয়েছে আর কি। সো এইটা হচ্ছে আমাদের অ্যাপ্রোচ ইউজিং জেনারেটিং ফাংশন। এখন মজার ব্যাপার হচ্ছে এই ম্যাথটা আমরা জেনারেটিং ফাংশন ছাড়াও করতে পারবো, অ্যান্ড সেটা হচ্ছে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন দিয়ে। তো এটা আরও মজার, দেখো কীভাবে করা যায়। তো আমরা কিন্তু এইটা জানি যে ধর আমাকে যদি বলে 3টা নাম্বারের সাম হচ্ছে 200, আমি তোমাকে বললাম a এর ভ্যালু গ্রেটার দ্যান 100, গ্রেটার দ্যান ইকুয়াল 100, b এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল 100, আর c এর ভ্যালু গ্রেটার দ্যান ইকুয়াল 100 করতে পারবা তুমি। জাস্ট সিম্পলি, এটা যদিও পসিবল না, বাট জাস্ট বললাম আর কি। ধর এটা 400 যদি হইতো, তাহলে তুমি সিম্পলি সবার থেকে এগুলো মাইনাস করে দিতে আর কি। তোমার আলটিমেটলি হচ্ছে a প্রাইম প্লাস b প্রাইম প্লাস c প্রাইম ইকুয়ালস 100 এর সলিউশন বের করা লাগতো। বাট এইখানে আমাদের বলছে যে এগুলো হচ্ছে লেস দ্যান ইকুয়াল, মানে 0 থেকে শুরু আর লেস দ্যান ইকুয়াল। তো একটা জিনিস চিন্তা করো, তুমি যদি এইভাবে চিন্তা করো যে আচ্ছা এটা আমরা একটা কাজ করি, ছোট একটা এক্সাম্পল দিয়ে দেখাই, আই হোপ আরও ক্লিয়ার হবে, কারণ এইভাবে না বলি। এটা ধরো এরকম যে a প্লাস বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে ধরো 20, আমি বললাম a এর ভ্যালু হচ্ছে অ্যাট মোস্ট 3, b এর ভ্যালু হচ্ছে অ্যাট মোস্ট 10, আর c এর ভ্যালু হচ্ছে অ্যাট মোস্ট 18। এটা হচ্ছে আমাদের কনস্ট্রেন্ট। তো আমরা এটা কিভাবে করব? তো অনেকের মাথায় একটা আইডিয়া আসে যে আমি এক কাজ করি, তাহলে a গ্রেটার দ্যান 3, b গ্রেটার দ্যান 10, c গ্রেটার দ্যান 18, এই কনস্ট্রেন্টে কয়টা সলিউশন আছে, দেন টোটাল নাম্বার অফ সলিউশন থেকে এটা বাদ দিই। ওটা কিন্তু কাজ করবে না, কারণ তুমি যদি ওইভাবে করো তাহলে দেখো তুমি এইটা বের করছো যে কোথায় a হচ্ছে, a ও 3 থেকে বড়, b 10 এর থেকে বড়, c 18 থেকে বড়। সো এটা যদি তুমি টোটালটা থেকে বাদ দাও, তখনও কিন্তু এরকম কেস রয়ে গেছে যে হয়তো a 3 থেকে বড়, b 10 এর থেকে বড়, বাট c হচ্ছে লেস দ্যান 18। তো একটা স্যাটিসফাই হলো, বাকি দুইটা তো স্টিল বড় রয়ে গেল। তো এইগুলো আমি বাদ দিব কিভাবে? তো আমার বুঝতেই পারতেছে এখানে হচ্ছে আমার প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন ইউজ করতে হবে। ওকে, মানে তুমি যদি সবগুলোকেই বড় ধরে করো তখন সবগুলা বড়, ওই কেসটাই বাদ হবে। বাট ওই কেসগুলো এখনও রয়ে গেল যেখানে দুইটা হয়তো বড়, বা যেখানে একটা বড় রয়ে গেছে এখনও, মানে বাকি দুইটা ছোট হয়েছে, বাকি দুইটা এই রেঞ্জের মধ্যে আসছে, বাট একটা এখন ওইটার থেকে বড় রয়ে গেছে। তো ওই কেসগুলো তো বাদ দেওয়া লাগবে। সো আমরা এটা এইভাবে চিন্তা করবো, দেখো যে আমরা হচ্ছে টোটাল নাম্বার অফ সলিউশন বের করতে পারবো, নাম্বার অফ টোটাল মাইনাস আমাদের হচ্ছে তিনটাকেই এই কনস্ট্যান্ট মানতেই হবে। সো আমরা সেই কেসগুলো বাদ দিব, নাম্বার অফ অ্যাটলিস্ট। আচ্ছা, এখানে আমরা এক কাজ করি, ফর সিম্পলিসিটি আমরা তিনটার কনস্ট্যান্ট একটু চেঞ্জ করে দিই, মানে তিনটার কনস্ট্যান্ট একই দিই, কারণ আদারওয়াইজ বেশি মেসি হয়ে যাবে। আমি ওইটা দেখাইতে চাচ্ছি না এখন। এখানে ধরো তিনটাই হচ্ছে 15 আপার বাউন্ড দেওয়া। ওকে, সো আমরা এইভাবে চিন্তা করতে পারি যে নাম্বার অফ টোটাল মাইনাস নাম্বার অফ অ্যাটলিস্ট one of them is greater than 15. দেখো অ্যাটলিস্ট ওয়ান অফ দেম মানে হচ্ছে হয়তো একটা বড় বাকি দুইটা ছোট, হয়তো দুইটা বড় মানে দুইটা কনস্ট্যান্ট মানে না একটা মানে, অথবা তিনটাই 15 থেকে বড়। তো আমি যদি ওই সবগুলো কেস বাদ দিই তখন বাকি কেসগুলোয় আমি গ্যারান্টিড যে প্রত্যেকটা ভ্যারিয়েবল 15 এর সমান বা ছোট। ওকে, সো আমাদের হচ্ছে এটা নাম্বার অফ টোটাল মাইনাস নাম্বার অফ অ্যাটলিস্ট ওয়ান অফ দেম ইজ গ্রেটার দ্যান 15। সো এই অ্যাটলিস্ট টাইপের জিনিসপত্রতেই আমাদের আসলে ইউনিয়নের আইডিয়াটা কাজে লাগে, বা প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন। মানে এটা দিয়ে আমি তাহলে বোঝাচ্ছি যে নাম্বার অফ, ধরো আমরা একটা সেট বললাম যেটা হচ্ছে এস এ হচ্ছে সেই সেট, মানে সেই সলিউশনগুলোর সেট যেখানে এ হচ্ছে 15 থেকে বড়। এস এ হচ্ছে সেই সেট যেখানে তোমার এ হচ্ছে 15 থেকে বড়। সো এস এ হয়তো বড়, অর এস বি হয়তো বড়, অর এস সি হয়তো বড়।
এটাই কিন্তু আসলে অ্যাটলিস্ট ইন্ডিকেট করে, রাইট? কারণ এটা বোঝায় যে হয়তো ওই সলিউশনটা এস এ সেটের মধ্যে পড়ছে, অর এস বি সেটের মধ্যে পড়ছে, অর এস সি সেটের মধ্যে পড়ছে, অর এই দুইটার মধ্যে পড়ছে, অর এই দুইটার মধ্যে পড়ছে, অর তিনটার মধ্যেই পড়ছে। মানে এইটাই হচ্ছে আসলে অ্যাটলিস্ট বোঝায়। সো আমরা এখন ইউনিয়ন তো করতেই জানি, বুঝি যে এটা হচ্ছে আসলে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন দিয়েই করতে হবে। এটা হচ্ছে নাম্বার অফ এস এ প্লাস নাম্বার অফ এস বি প্লাস নাম্বার অফ এস সি মাইনাস নাম্বার অফ এস এ ইন্টারসেকশন এস বি মাইনাস নাম্বার অফ এস বি ইন্টারসেকশন এস সি মাইনাস নাম্বার অফ এস এ ইন্টারসেকশন এস সি প্লাস নাম্বার অফ এস এ ইন্টারসেকশন এস বি ইন্টারসেকশন এস সি। এখন দেখো নাম্বার অফ এস এ বা নাম্বার অফ এস বি বা নাম্বার অফ এস সি মানে হচ্ছে যে কোনো একটা 15 থেকে বড়, ওইটা হচ্ছে ফিক্সড। বাকি দুইটা কি হইতেছে আমার সেটা দেখার বিষয় না। তাহলে টোটাল সলিউশন, এটা টোটাল সলিউশন তো জানোই, টোটাল সলিউশন হচ্ছে 20 প্লাস 2c2 মাইনাস নাম্বার অফ এস এ কত, এটা একটু চিন্তা করি। নাম্বার অফ এস এ মানে হচ্ছে যে এখানে এর ভ্যালু 15 থেকে বড়, এটা মাস্ট, আর বি এর ভ্যালু হোয়াট এভার, আমি বি এর ভ্যালু সি এর ভ্যালু নিয়ে ক্যারি করি না। সো এর ভ্যালু হচ্ছে 15 থেকে বড়, এই সেটের সবার মধ্যেই এর ভ্যালু 15 থেকে বড়। তাহলে এর ভ্যালু যদি 15 হয় আর বি এর ভ্যালু তো অ্যাটলিস্ট 0 তো হবেই, আর সি এর ভ্যালু অ্যাটলিস্ট 0 তো হবেই। সো এইভাবে কয়টা সলিউশন থাকবে? তাহলে চিন্তা করো তো, এ প্লাস বি প্লাস সি ইকুয়ালস 20, এইটার কয়টা সলিউশন আছে এই কনস্ট্যান্টটাকে স্যাটিসফাই করে? 62, তাই না? কারণ এটাতে গ্রেটার দ্যান ইকুয়ালস 16, তাহলে মানে গ্রেটার দ্যান 15 মানে হচ্ছে গ্রেটার দ্যান ইকুয়ালস 16। সো 20 মাইনাস 16 হচ্ছে 4, 4 প্লাস 2, এই যে দুইটা বার আর 2, সো 62। এটা রিজন করি। সো এটার অ্যান্সার হবে 4 প্লাস 2 C2, মানে এ হচ্ছে 15 থেকে বড়, তো এটা হবে 62 বা 4 প্লাস 2 C2। অ্যান্ড এটা আসলে শুধু এর জন্য না, বি এর জন্য বলতে পারি, সি এর জন্য বলতে পারি। সো আমি এইভাবে চিন্তা করতে পারি, এই তিনটা কেসের টোটাল অ্যান্সার এরকম যে তিনটা ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো একটা হচ্ছে 15 থেকে বড়, মানে 16 এর সমান বা বড়। সো তিনটা ভ্যারিয়েবলের মধ্যে যে কোনো একটা চুজ করা যায় 3C1 ওয়েতে, মানে 3C1 মানে তো 3, মানে কাইন্ড অফ এই যে তিনটা ভ্যালু, তিনটাই হচ্ছে 4 প্লাস 2C2, সো এটার সাথে 3 মাল্টিপ্লাই করতেছো, বা আমরা বলতে পারি যে 4 প্লাস 2C2 ইন্টু 3C1। দেন তারপর হচ্ছে মাইনাস, মাইনাস এই তিনটা কেসের সাম একবারে কিভাবে বের করা যায়, মানে এই তিনটা কেস, সেটা হচ্ছে যে এদের মধ্যে যে কোনো দুইটা বড়, দুইটা হচ্ছে 15 থেকে বড়। ওকে, আচ্ছা, যে কোনো এখানে আসলে কনস্ট্যান্টটা ভালো হয় নাই, কনস্ট্যান্টটা দেওয়া উচিত ছিল হচ্ছে 8 করে, আমার মনে হয় আমি 8 দিয়ে করি, সমস্যা নেই, একই তো। মানে আমি একটু ভালো একটা এক্সাম্পল দিতে চাইতেছি আর কি। সো এ গ্রেটার দেন ইকুয়ালস 8, বি গ্রেটার দেন ইকুয়ালস, আচ্ছা তিনটাই ধরো 6, এ গ্রেটার দেন ইকুয়ালস হচ্ছে 6, বি গ্রেটার দেন ইকুয়ালস 6, সি গ্রেটার দেন ইকুয়ালস 6। সো অ্যাটলিস্ট ওয়ান অফ দেম ইজ গ্রেটার দেন 6, 6ও না ধরো, এটা হচ্ছে ধরো 5 দিই, 5। সো এ মানে আমরা চাচ্ছি যে এর ভ্যালু 5 থেকে ছোট, মানে 5 এর ছোট বা সমান, বি এর ভ্যালু 5 এর ছোট বা সমান, সি এর ভ্যালু 5 এর ছোট বা সমান। সো এখানে নাম্বার অফ টোটাল মাইনাস নাম্বার অফ অ্যাটলিস্ট ওয়ান অফ দেম ইজ গ্রেটার দেন 5। সো এইটা 20 প্লাস 2C2 মাইনাস এইটা তখন একটু চেঞ্জ হয়ে যাবে, এটা হবে তখন কত? আমি ধরতেছি যে কোনো একটা হচ্ছে 5 এর থেকে বড়, মানে যে কোনো একটা হচ্ছে অ্যাটলিস্ট 6, তার মানে 20 মাইনাস 6 হচ্ছে 14, 14 প্লাস 2 হচ্ছে 16, 16C2। আচ্ছা, তাহলে এইটা কত হবে বলো তো? মানে তোমার যে কোনো দুইটা হচ্ছে 5 এর থেকে বড়, মানে মাস্ট দুইটা 5 থেকে বড়, তাহলে কত হবে এটা বলো তো? ধরো এই কেসটার জন্যই বলো যে এস এর এর ভ্যালু হচ্ছে 6 বা তার বড়, আর বি এর ভ্যালু 6 বা তার বড়, আর সি এর ভ্যালু হোয়াট এভার, ওইটা আমার দরকার নেই। তো এখানে আমার কয়টা সলিউশন থাকবে এরকম? কারণ এখানে আমার দুইটা হচ্ছে 6, সো 6 প্লাস 6 12, 12 20 থেকে মাইনাস করলে 8, 8 প্লাস 2 হচ্ছে 10, 10C2। আর এখানে সাথে মাল্টিপ্লাই হবে কত? 3C2, বিকজ আমি তিনটার মধ্যে যে কোনো দুইটা চুজ করতে পারি 3C2 ওয়েতে, উইচ ইজ এসেনশিয়ালি 3, মানে এই যে একই জিনিস 3 বার আসতেছে।
আচ্ছা, অ্যান্ড দেন লাস্টলি প্লাস করব কত? লাস্টলি হচ্ছে যে 3C3, মানে তিনটাই 5 থেকে বড়, মানে তিনটাই 6-এর সমান বা বড়, তো সেইটা হবে কত? তো তিনটাই যদি 6-এর সমান বা বড় হয়, তখন আমি হচ্ছে 3 6 আর 18 এইটা থেকে মাইনাস করে দিব। সো 18 20 থেকে মাইনাস করলে 2 প্লাস 2 হচ্ছে 4C2। ওকে, সো এই হচ্ছে আমাদের অ্যান্সার। সো এখানে এটা কত আসে দেখো, 22C2 মাইনাস 16C2 ইন্টু 3C1 প্লাস, এই যে মাইনাস মাইনাসে প্লাস 10C2 ইন্টু 3C2 মাইনাস 4C2 ইন্টু 3C3। এটা জিরো কেন আসলো? জিরো তো আসার কথা না। কোথায় ঝামেলা করলাম? দাঁড়াও, 16C2। আচ্ছা, এরকম কি কোনো সলিউশন নাই যেখানে এ বি সি তিনটাই হচ্ছে 5 থেকে ছোট? ও না, এরকম তো কোনো সলিউশনই হয় না, সরি। কারণ 3 5 তো ম্যাক্সিমাম 15 হয়। সো এখানে পুরোটাই ভুল না, মানে ওকে ম্যাথমেটিক্যালি দেখলাম ওইটা জিরোটা সলিউশন। আচ্ছা, আমরা মেইন ম্যাথটা করি। আমি জাস্ট এটা এক্সাম্পল দেওয়ার জন্য বলছি। মেইন ম্যাথটায় যাই, ওইটার অ্যান্সার দেখি এইভাবেও 5-1 আসে কিনা। আচ্ছা, সো তিনটা নাম্বার a প্লাস বি প্লাস সি ইকুয়ালস হচ্ছে 200 হবে, যেখানে এ এর ভ্যালু হচ্ছে লেস দ্যান ইকুয়ালস 100, মানে সবার ভ্যালুই হচ্ছে লেস দ্যান ইকুয়ালস 100, আর লোয়ার বাউন্ড তো জানি 0। তো এখানেও আমরা এইভাবে করব যে নাম্বার অফ টোটাল মাইনাস নাম্বার অফ অ্যাটলিস্ট ওয়ান অফ দেম ইজ গ্রেটার দ্যান 100, কারণ একটা 100 থেকে বড় হইলেই সেটাই বাদ, কারণ কোনোটাই 100-এর বেশি তো পাওয়া পসিবল না। সো অ্যাটলিস্ট ওয়ান অফ দেম ইজ গ্রেটার দ্যান 100, অর গ্রেটার দ্যান না বলে গ্রেটার দ্যান ইকুয়াল টু 101, গ্রেটার দ্যান অর ইকুয়াল টু 101। সো এটা হচ্ছে নাম্বার অফ টোটাল মাইনাস ওই যে এরকম হইতে পারে যে এস এ সেট, মানে সেই সেটটা যেখানে এ গুলা হচ্ছে 101 বা তার বড়, ইউনিয়ন সেই সেটটা যেখানে বি হচ্ছে 101 বা তার থেকে বড়, দেন সেই সেটটা যেখানে সি হচ্ছে 101 বা তার থেকে বড়। সো নাম্বার অফ টোটাল মাইনাস প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন, যে নাম্বার অফ এস এ, মানে সেই টার্মগুলোর সাম যেখানে হচ্ছে যে কোনো একটা তোমার 101 বা তার থেকে বড়, মানে সেই সলিউশনগুলোর সেট। তারপর মাইনাস হচ্ছে দুইটা যে কোনো দুইটা হচ্ছে মাস্ট 101 বা তার থেকে বড়, আর প্লাস নাম্বার অফ এস এ ইন্টারসেকশন এস বি ইন্টারসেকশন এস সি। তো এখন নাম্বার অফ টোটাল হচ্ছে 202C2 মাইনাস নাম্বার অফ এস এ বা নাম্বার অফ এস বি বা নাম্বার অফ এস সি, এগুলো আসলে হচ্ছে যে কোনো একটা 101 বা তার থেকে বড়। সো আমি যে কোনো একটাকে চুজ করতে পারি 3C1 ওয়েতে, ইন্টু সেটা যদি 101 থেকে বড় হয়, মানে আমি তিনটা টার্মের সাম একসাথে বের করতেছি, তো সেটা যদি 101 থেকে বড় হয় বা সমান হয়, তাহলে আমার হচ্ছে 200 থেকে 101 সাবট্রাক্ট করব, থাকে 99। তো এখন হচ্ছে তোমার মানে সলিউশনটা এরকম যে এ প্রাইম প্লাস বি প্রাইম প্লাস সি প্রাইম ইকুয়ালস 99 কয়ভাবে হয়, যেখানে সবাই হচ্ছে 0 বা তার থেকে বড়। সো এটা তো জানি যে 99 প্লাস হচ্ছে 2 দুইটা, সো 101C2, সো এটা হচ্ছে 101C2 প্লাস এইটা এই যে সরি মাইনাস এরপরের এই তিনটা টার্মের কত হবে, সেটা হচ্ছে 3C2। এখন যে কোনো দুইটা টার্ম যদি 101 থেকে বড় হয়, তাহলে এটা তো অবভিয়াস যে তাহলে আমি অবভিয়াসলি অ্যাটলিস্ট 202 পেয়ে যাব, তাহলে এরপর আর এইগুলো ক্যালকুলেট করার কোনো মানে হয় না, এগুলো জিরো আসবে, রাইট? আমি তো করতেই পারবো না, কারণ যে কোনো দুইটা যদি অ্যাটলিস্ট 101 হয়, তাহলে কিন্তু আমার এখান থেকে সাবট্রাক্ট করলে নেগেটিভ নাম্বার চলে আসবে। সো বাকিগুলো আর ক্যালকুলেট করার দরকার নেই, ঠিক আছে? ওকে, সো জাস্ট এইটুকু সাবট্রাক্ট করলেই হবে। সো দেখো 202C2
minus 3c1 times 101c2 which is যে এখানে দেখো 202c2 minus 3c1 times 101c2 again 5151. সো এই হচ্ছে যত টাইপের ইকুয়েশন সলভিং ইনইকুয়ালিটি সলভিং থাকতে পারে কনস্ট্রেন্ট যাই হোক না কেন সবগুলো দেখাইলাম অ্যান্ড এখানে হচ্ছে জেনারেটিং ফাংশন দিয়েও তুমি এটা কীভাবে করবা সেটাও দেখাইলাম। আমার কাছে মনে হয় জেনারেটিং ফাংশনে এটা মোর এলিগেন্ট বিকজ নাম্বার অফ ভ্যারিয়েবলস বেশি হইলেও আমার এখানে কোনো প্রবলেম নেই, বাট প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন তুমি কিন্তু রীতিমতো মারা যাবা এতগুলা যদি তুমি ইয়া করতে যাও, ইউনিয়ন করতে যাও, অনেক প্লাস মাইনাস করতে হবে আর কি। দুইটারই ড্রব্যাক আছে, দুইটারই তোমার অ্যাডভান্টেজ আছে, তো দুইটাই খুবই এলিগেন্ট এগুলো সলভ করা।